গাইস, হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে 30 জুন। তো একদম জুন মাসের লাস্ট ডে। তো জুন মাসে না, তো তোমাদের কালকে আমি পোস্ট করেছিলাম যে রাতের দিকেই সম্ভবত পোস্ট করেছিলাম 8:30-9টার দিকে, যে বড় মামা আর আমি বড় মামিকে বৌদি বলি, কারণ আমার মামারা মানে মেজো মামা বলো, মানে যারা মামারা আছে, বড় মামা, বাকিরা সবাই বা আমার মারাও তো সব বৌদি বলতো, সেখান থেকে তাদের অভ্যাস বৌদি বৌদি বলা, তাদের বৌদি হয়। তো সেই সবারটা শুনে শুনে ছোটো থেকে আমাদের প্রত্যেকেই বৌদি বলে বড় মামিকে। তো বড় মামা আর বৌদির কালকে অ্যানিভার্সারি, একদম সারপ্রাইজলি প্ল্যান হয়েছে, সারপ্রাইজলি আর কি করা হয়েছে। তো যেটা হচ্ছে কালকে 45 ইয়ার্স ওদের কমপ্লিট হয়েছে। কি বলো তো, জুন মাসেই আর কি ওনাদের বিয়ে হয়েছিল। বাংলা ডেটটা জানা আছে, তো ইংরেজি ডেটটা না চলে গেছে। তো সেই জন্য দাদা বলছে যে বলেছে যে জুন মাস তো এখনও যায়নি, তাহলে জুন মাসে যখন লাস্ট ডেটটা রয়েছে সেদিনই পালন করা হবে। তো আর এমনিও কখনো ধরো বড় মামা বৌদিকে জিজ্ঞেস করা হচ্ছে, বৌদি যদিও মনে থাকে, বড় মামার মনে আছে, কিন্তু আর কি বলতে চায় না, লজ্জা, যে এরা কি এত বয়সে নাতিপুতি হয়ে গেছে, এখনকে সেলিব্রেট করাটা মানায়, মানে একটা যত দূর আর কি লজ্জা পেত। তো সেই জন্য কখনো খোলসা করে আর কি বলতো না যে এই ডেটে আমাদের বিয়ে হয়েছিল বা এই মাসে হয়েছিল। কিন্তু বৌদি বলেছে তাও, যে বাংলার মাসটা বলেছে, সেই হিসেবে কিন্তু জুন মাসেই হয়েছে, জুন মাসেই লাস্ট ডেট ছিল, সেখানে করা হয়েছে। তো দাদা ঝুমাদি রান্নাবান্না সব কিছুই করেছে। দাদা প্ল্যান করেছিল যে এরকম করার বিষয়ে, তো হঠাৎই প্ল্যান একদম। আর বৌদি বড় মতো কিছুই জানে না। আর সকালে আমাকে ঝুমাদি বলছে, সকালেও যে আজকে বিকেলে এই ব্যাপার, তো কেউ জানে না, একদম সারপ্রাইজ। দাদাই কালকে রাতে কল করে আর কি কথাবার্তা হয়েছে। তো ঝুমাদি তাই বলার পরে বৌদি বড় মতো জানে না, শকড। তো ভাবছে এসছে, তো বলছে কী আছে। তো আমার ঝুমাদি বলেছে আমার কথা যে মিমির পাকা দেখা আছে। তো বলছে ঠিক আছে চলো, বুঝতে পারিনি। তো এসছে, দাদা একটা শাড়ি দিয়েছিল, সেটা বৌদি পরে এসছে, বড় মামা একটা কুর্তা টাইপের পরে এসছে, ওটা দিয়েছে। তো বলছে কুর্তা পরতে বলছিস কেন? তো বলছে না, এরকম আছে মিমির পাকা দেখা। তো এসেছে যখন আমাদের ঘরে, তো সাজানো রয়েছে কেক টেক, দিদি মালা ফালা নিয়ে এসছে, কেক টেক সাজানো রয়েছে। এইবারে তখন বুঝতে পেরেছে, একটা লজ্জা ভাব, বড় মামার মুখ দেখলে বুঝতেই পারবে, লজ্জা ভাব। বৌদি তো হেসে পাগল হয়েছে। আর মানে হ্যাপি তো প্রচুর হয়েছে, 45 ইয়ার্সে অ্যানিভার্সারি সবাই এরকম পালন হলো। তারপরে মানে একটা লজ্জাও রয়েছে, ওদিকে খুশিও আছে। তো এটাই হচ্ছে, তারা ভালো থাকুক, একসাথে সবাই আমরা থাকতে পারি, তারাও খুব ভালো থাকুক। আর এটাই বলবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ওদের এটা ফার্স্ট টাইম হলো, প্রথম বছর। এই দেখো, আমি বেরিয়ে পড়েছি, ভেবেছিলাম শ্রীহরির হার আনবো। তো চাটাই হার মতো গলায় ছিল, তো ওগুলো বৌদি পরে না, ওরকম টাইপের বলে আমার এখন বয়স হচ্ছে ওরকম পরবো। তো তাই জন্য লং হার পাইনি দুটো দোকান ঘুরেও, তাই জন্য এই কানেরটা নিয়ে এসেছি শ্রীহরির। দেখো, তো চলো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। বললাম ডাকি রে, হাসো আজ মালা বদল হবে রাধে। Depende.
ভালো করে দাও, পুরো ওঠেনি তো। আরেকবার আরেকবার দুবার হয়েছে, আরেকবার তিনবার হচ্ছে না পাখার জন্য। তোমাকে এই যে করলাম কেমন লাগলো? এই যে কোরম করলাম আমরা হঠাৎ করে, কেমন লাগলো তোমার? হঠাৎ কেমন লাগে? ভালো লাগে, ভালো লেগেছে সবাই, ভালো লাগে। এক্সপ্রেস করতে পারছি বৌমনি এই যে বৌমা হচ্ছে মানে এনার, বলো কেমন লাগলো? হেভি দারুণ সারপ্রাইজ একদম। ওই যে একে তো আর কি বলবো, ওই যে এখানে আমরা এখানে এর কথা বাজিয়ে দিলাম। ঝুমাদি কই আসছে? ঝুমাদিকে পরে তুলে নেবো। সারপ্রাইজ ছিল আজকেরটা, তাই তো? ও বৌদি 45 বছরের অ্যানিভার্সারি, তাই তো? এই দেখো এখানে আছে এই যে চিকেন বিরিয়ানি আর চাপ, সবার খাওয়া কমপ্লিট। এখন আমি আর ঝুমাদি বাকি। এই যে এগুলো সবই, এটা চিকেন চাপ, এটা হচ্ছে সবই ঝুমাদির বানানো। আর ওদিকে আছে মিষ্টি, ও চাপটা, এখানে আছে চিকেন বিরিয়ানি। চলো খেয়ে নিই। এই যে চিকেন চাপ সাথে গ্রেভি, দারুণ। আমার বাইরে চিকেন চাপ আমি সেরকম খাই না, বিরিয়ানি অত ভালো লাগে না। আজমা দিয়ে বিরিয়ানিটা খুব ভালো করে, হেভি হয়েছে। তো আমি তো 8:30টায় কালকে পোস্ট করেইছি। আর ইউটিউব থেকে, ফেসবুক থেকে যারা আমার ফ্রেন্ড, তারা প্রত্যেকেই গুড উইশেস জানিয়েছে, খুব সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারি আর কি উইশ করেছে। দেখো বাড়ির লোক তো উইশ করবেই, আত্মীয় পরিজন উইশ করবেই, তাই না? এই যে ইউটিউব বা ফেসবুক থেকে ভালোবাসা পাওয়া, এটাই কজন পায়, তাই না? এটা ভীষণ ভালো লাগে তাদের থেকে যখন এরকম গুড উইশেস পাওয়া যায়। তো চলো, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলবো।